শেখ হাসিনা কি ভারতবর্ষে নাকি ভারতবর্ষের বাইরে কোনোদিন কোনো খবর সাম্প্রতিককালে পেয়েছে? কোনো সংবাদ মাধ্যম এটা নিয়ে এখন আলোচনা করছে? কেউ কারোর দৃষ্টি কিন্তু সেদিকে নেই। আমাদের সবার দৃষ্টি এখন কলকাতা, আরজিকর এবং সারা ভারতবর্ষের দৃষ্টি কিন্তু কলকাতার ওই 31 বছরে হারিয়ে যাওয়া কন্যার জীবন নিয়ে চর্চা চলছে, তার মৃত্যু নিয়ে চর্চা চলছে। কে অপরাধী, সরকার কীভাবে অপরাধীদের বাঁচানোর কি চেষ্টা করছে, সরকার কি তথ্য লোপাটের চেষ্টা করছে, সেই নিয়ে আমরা চর্চায় ব্যস্ত আছি। কিন্তু তার মধ্যে একটা মস্ত বড় খবর আমাদের দফতরে এসে পৌঁছলো একটি সংবাদ মাধ্যমের সূত্রে, যে শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। স্বাভাবিক সেটা, কেন বাংলাদেশে বর্তমান যারা সরকার তাদের মধ্যে তো বিএনপি এবং জামাতের প্রাধান্য আছে। তারা চাইবেন শেখ হাসিনাকে ফেরত চাইতে। তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ জমা পড়ছে, তিনি এই করেছেন, তিনি এই করেছেন, তিনি এই করেছেন, তিনি এই করেছেন। ফলত আলটিমেটলি সেই অভিযোগের পাহাড় জমছে এবং বাংলাদেশ সরকার সম্ভবত, আমি কথাটা বলছি কেন যেহেতু সংবাদ মাধ্যম সূত্রে পেয়েছি, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটা করাতে চাইছেন, যাতে বাংলাদেশ সরকারের উপর চাপ না পড়ে, যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে তাঁর বিচার করে তার একটা দণ্ডটণ্ড ঘোষণা করে দেওয়া হলো। এবং স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকারের উপর পশ্চিমী দুনিয়া যারা 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 এইসবের বিরোধী, ফলে তারা স্বাভাবিকভাবে সেটা চাইবেন না। ফলত আন্তর্জাতিক কোর্টে গিয়ে কাগজপত্র জমা দিয়ে শেখ হাসিনার একটা বিচার প্রক্রিয়া শুরু করানোর জন্য কিন্তু বাংলাদেশ সরকার ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করেছে এবং সম্ভবত ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা চাইবে। প্রশ্নটা হচ্ছে, আমি যতদূর জানি ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি আছে, অর্থাৎ কোনো জায়গায় কোনো কাউকে দোষী সাব্যস্ত করার কথা হলে, অভিযোগ থাকলে তাকে সেই দেশ আরেক দেশকে ফিরিয়ে দেবে। কিন্তু এমন অনেক দেশ পৃথিবীতে আছে যে দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি হয়তো বাংলাদেশের নেই। এমন কোনো দেশে ইতিমধ্যেই শেখ হাসিনা চলে যাননি তো, পাঠিয়ে দেওয়া হয়নি তো, সাইলেন্টলি পাঠিয়ে দেওয়া হয়নি তো। পরবর্তীকালে হয়তো ভারত সরকার স্বীকার করবে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন, কিন্তু নিরাপত্তার স্বার্থে তিনি কোথায় আছেন সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। সাইলেন্ট অপারেশন করে হয়তো শেখ হাসিনাকে ভারতবর্ষের বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া হলেও হতে পারে, কারণ ভারতবর্ষ চাইবে না যে বাংলাদেশের সঙ্গে তাদের পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের কোনো অবনতি হোক। যদিও সে দেশের বাংলাদেশের সরকার কতটা সেটাতে আন্তরিক থাকবে, আন্তরিক থাকাই স্বাভাবিক, তার কারণ তাদের অনেক কিছুর ব্যাপারে বাংলাদেশের সরকারের ভারতবর্ষের উপর তারা ডিপেন্ডেন্ট। ইতিমধ্যে ভারতবর্ষের যিনি বাংলাদেশের হাইকমিশনার আছেন ভারতবর্ষের পক্ষ থেকে, সেই ভদ্রলোক প্রণয় ভার্মাকে ডেকে সে দেশের পররাষ্ট্র যিনি মন্ত্রকের দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সে পররাষ্ট্র মন্ত্রকে, তিনি বলেছেন যাতে চাল ডাল তেল এগুলো বন্ধ না হয় একটু দেখবেন। অর্থাৎ কোনো একটা জায়গায় ডিপেন্ডেন্সটা আছে। মানে ভারতকে পুরোটা চটিয়ে কিন্তু বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে তার আর্থিক নীতি চালানো সম্ভব নয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকারের ওপর যদি বাংলাদেশ সরকার সত্যি এ ধরনের চিঠি শেষ পর্যন্ত দেয় বা চাপ বাড়িয়ে থাকে, ইতিমধ্যে চিঠি দিয়েছে কিনা জানি না, কিন্তু সংবাদ মাধ্যমে যে রিপোর্টটা বেরিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারত সরকারের কাছে চাইবে বলে তারা জেনেছেন বলে আমার কাছে সেই রিপোর্টটা আছে, যে তারা জেনেছেন যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে সে দেশে ফিরিয়ে দেওয়ার কথা অনুরোধ জানাবে। কিন্তু আমার একটা নিজস্ব স্থির বিশ্বাস আছে, শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারত সরকারের সেই সময়ের সম্পর্ক এবং শেখ হাসিনার প্রতি ভারতবর্ষের মানুষের যে সহানুভূতি আছে, ভারত সরকার সেই রিস্ক দেবে না শেখ হাসিনাকে তাদের হাতে ফিরিয়ে দিয়ে। তাহলে শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারের নীতি কী হবে? বলবেন যে আমাদের কাছে আছে, আমরা আপনাদের দেব না। এটা ভারত সরকারের পক্ষে সমস্যার। ফলত আমার নিজের যেটা মনে হয়েছে, আমি সেটাই আপনাদের কাছে বলছি, আমার কাছে কোনো নির্দিষ্ট সূত্রে কোনো খবর নেই। ভারত সরকার সম্ভবত খুব সাইলেন্টলি শেখ হাসিনাকে বিদেশ চলে যাওয়ার কোনো অনুমতি দেবেন এবং এমন কোনো রাষ্ট্রে হয়তো তিনি থাকবেন যে রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি নেই। আমি কয়েকটি রাষ্ট্রের কথা আমি শুনেছিলাম, নাম সেটা নিয়ে আর আলোচনা এখন করতে চাই না, কিন্তু যাই হোক, পরিস্থিতি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ ভারত সরকারের উপর চাপ বাড়াবে যাতে তাকে প্রত্যর্পণ করা যায়। এবার শেখ হাসিনা যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে ভারত সরকার সহজেই বাংলাদেশ সরকারকে জানাতে পারবে যে শি হ্যাজ লেফট দ্য কান্ট্রি, এখানে আমাদের কিছু আর করার নেই। এবার আপনারা দেখে নিন কোথায় আছেন, কীভাবে আছেন, সেটা আপনাদের ব্যাপার। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় কিন্তু পৌঁছেছে এইটা। শেখ হাসিনাকে ভারত সরকার যদি ফেরত না দেয়, তাহলে বাংলাদেশ সরকার আরও হোস্টাইল হতে পারে। ভারত সরকার আবার সেই সুযোগটা বাংলাদেশ সরকারকে হতে দেবে না, যে তাকে ফেরত দেওয়ার চাইলে আমাদের এখানে নেই, আমাদের দেশে নেই, ফলে আমি কি করব। এই পরিস্থিতির দিকেই কিন্তু ক্রমশ ঘটনাক্রম এগোচ্ছে।